সবাইকে নমস্কার। আজকে রমিতদার কাছে চলে এসেছি। রমিতদার কাছে কিয়া সনেট HTX DCT পেট্রোল ইঞ্জিন আছে, 7 স্পিড অটোমেটিক ট্রান্সমিশন। তো আজকে গাড়িটার সম্পর্কে জিজ্ঞেস করব এবং ওনার এক্সপিরিয়েন্স সম্পর্কে জিজ্ঞেস করব। রমিতদা, প্রথমেই জিজ্ঞেস করে নেবো যে এই গাড়িটার এটা কি আপনার ফার্স্ট গাড়ি? আমি না, এটা আমার প্রথম গাড়ি নয় ডেফিনেটলি। আমি চালাচ্ছি গাড়ি প্রায় 2000 সাল থেকে, মানে 25 বছর। এবার স্টার্টেড উইথ যেরকম মারুতি 800, তার থেকে বিভিন্ন গাড়ি চেঞ্জ করতে করতে তারপর এটা আর কি। আমি যদি বলেন যে কি গাড়ি এখন অবধি চালিয়েছি, সেটা হচ্ছে মারুতি 800, মারুতি 800 এর পর হুন্ডাই গেটসের সঙ্গে প্যারালালি আমি হন্ডা সিটি নিয়েছিলাম, দুটো গাড়ি প্যারালাল ছিল। ওকে। তারপর হন্ডা গেটসটা চেঞ্জ করে আমি মারুতি K10 নিয়েছিলাম। K10 হন্ডা চলতে চলতে তারপর কোভিডের টাইমে হন্ডা ছেড়ে দিই। তারপর K10 থেকে গ্র্যান্ড i10, আর গ্র্যান্ড i10 আর হন্ডা সিটি ছেড়ে দিয়েছিলাম। তারপর আবার XUV 300 নিয়েছিলাম মাহিন্দ্রা। ওকে। তারপর ফাইনালি দুটোকে ডিসপোজ করে ভেরি রিসেন্টলি 2 মাস হলো আপনার আমি এই কিয়া সনেটটা নিয়েছি আর কি। আচ্ছা, অনেকগুলো গাড়ি হয়ে গেছে এবং বিভিন্ন ব্র্যান্ডের। তো XUV 300 যে গাড়িটা ছিল ওটা কি ম্যানুয়াল ট্রান্সমিশন ছিল? ওটা মানে আমি 25 বছর ধরে ম্যানুয়াল ট্রান্সমিশনই চালাচ্ছি। এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম বলতে পারেন অটোমেটিক ট্রান্সমিশন। এইটা আমার ফার্স্ট টাইম। তা এক্সপিরিয়েন্সটা কীরকম পাচ্ছেন অটোতে চালাবার পর? দেখুন, ফার্স্ট চেঞ্জটা হচ্ছে ইনিশিয়াল অ্যাক্সেলারেশন। ম্যানুয়ালে কিন্তু অ্যাক্সেলারেশন অনেক বেটার। যতই আমি এখানকার যে একটা স্পোর্ট মোড আছে, সেই স্পোর্ট মোডটা দিলে একটু বেটার হয় অ্যাক্সেলারেশনটা। বাট স্টিল আমি যদি কম্পেয়ার করি MT অ্যান্ড AT মধ্যে, MT ইনিশিয়াল অ্যাক্সেলারেশন মাচ বেটার। বাট আদারওয়াইজ যেহেতু এটা DCT ডুয়াল ক্লাচ ট্রান্সমিশনে থাকাতে, মানে ফার্স্ট থেকে সেকেন্ড থেকে থার্ড, এই যে অটোতে অনেক শুনেছি যে ঠিক মতো স্মুথ ট্রানজিশনটা হয় না, একটু থেমে থেকে যায়। বাট সেটা এখানে অনেক স্মুথ। টার্বো ল্যাগ ফিল করেন? টার্বো ল্যাগ ফিল করি না। ইনিশিয়াল টার্বোটা একটু মিসিং, বাট একটু যখন আমি হাইওয়েতে লংয়ে যখন চালাচ্ছি তখন দের ইজ নট মাচ অফ ডিফারেন্স। ওকে। কিরকম মাইলেজ দেয়? সিটিতে অ্যারাউন্ড 11 পাই, আর লংয়ে যখন যাই হাইওয়েতে অ্যারাউন্ড 14 মতো পেয়েছি। এই গাড়িটার অন রোড প্রাইস কীরকম পড়েছে দাদা? ডিসকাউন্ট দিয়ে 13.5। এইটাতে খুব বিশাল ডিসকাউন্ট ছিল না। মানে অন্যান্য ধরুন টাটা পায়ে অনেক সময় হয়, আপনি তো জানবেনই, যেহেতু ডিসেম্বরে ওই স্টক ক্লিয়ারেন্স হয়, তো সেই সময় ম্যাসিভ ডিসকাউন্ট থাকে বিভিন্ন গাড়ির। সনেটে কিন্তু পার্টিকুলারলি এই মডেলগুলোতে আমি কিন্তু সেই ম্যাসিভ ডিসকাউন্টটা পাইনি। আমি ম্যাক্সিমাম পেয়েছি হয়তো এটা 13.75 মতো দাম পড়ছিল আমার, সেখানে 13.5 পড়েছে। আচ্ছা, মানে হার্ডলি অ্যারাউন্ড 25,000 কর্পোরেট বা এদিক ওদিক মিলে। ওকে। সেরকম অ্যাসেজ কোনো ডিসকাউন্ট পাননি না, ডিসেম্বর হওয়া সত্ত্বেও। তাহলে আপনি হয়তো প্রশ্ন করবেন তাহলে আমি কেন নিলাম। কারণ নেওয়ার পর যেহেতু আমি এটা এক্সচেঞ্জে যাচ্ছিলাম, আমার যে দুটো গাড়ি যদি আমি ধরুন জানুয়ারি বা ফেব্রুয়ারিতে নিতাম, তাহলে সেক্ষেত্রে ওইখানে আমার আবার ডেপ্রিসিয়েশন 1 বছরের বেড়ে যেত। যখন আমি রিসেল করতে যাচ্ছি রিসেল ভ্যালুটা কমে যেত। সেই জন্য সব কিছু প্লাস মাইনাস করে আমি তারপর ফাইনালি আই ওয়েন্ট অ্যাহেড আর কি, স্টিল ফর ডিসেম্বর। আর যারা অনেক দিনের জন্য গাড়িটা রাখতে চাইছেন, মানে তাদের কাছে ডিসেম্বর জানুয়ারি খুব একটা ম্যাটার করে না বলেই মনে হয়। আর এই গাড়িটা দেখতে গিয়ে আর কোনো গাড়ি দেখেছিলেন নাকি? প্রচুর। এটা কেনার আগে বা বের করতে গিয়ে আমি টেস্ট ড্রাইভ নিয়েছিলাম এই সেগমেন্টের প্রায় সমস্ত, যেমন ধরুন টাটা নেক্সন, মারুতি ব্রেজা, নিসান ম্যাগনাইট, তারপর হচ্ছে নিসান ম্যাগনাইটের অবশ্য টপ মডেল CVT দেখেছিলেন? হ্যাঁ, আমি এগুলো টপই দেখেছিলাম। আর যেহেতু AT-তে মানে আমি প্রথম থেকে আমার রিকোয়ারমেন্ট ছিল এবারের যখন নতুন গাড়ি কিনবো আমি অটোমেটিক কিনবো। তার কারণটাও বলি, কারণ আমার একটু হাঁটুর প্রবলেম আসছে। আর এই উইদিন সিটি ড্রাইভ অ্যান্ড অল ভীষণ অসুবিধা হচ্ছিল দেখলাম। একটু হাঁটু অফিস থেকে যাতায়াত করতে দেখলাম হাঁটুতে একটা আসছে। সেই জন্য প্রথম থেকেই আমার রিকোয়ারমেন্টটা ছিল যে আমি AT নেবো। নিসান নিচ দেখেছিলাম, তারপর মারুতি ফ্রঙ্কস দেখেছিলাম, ব্রেজাটা দেখেছিলাম, বাট ব্রেজার থেকে ফ্রঙ্কসটা দেখেছিলাম। আর এটা তো ছিলই। আর একটা গাড়ি মানে আমি ইনফ্যাক্ট বুকও করেছিলাম ফার্স্ট ডে লঞ্চের সময়, ওদের ভার্চুয়াল লঞ্চ ছিল, সেটা হচ্ছে স্কোডা কাইল্যাক। বুকও করেছিলাম একদম টপ এন্ডটা আর কি। আর একটা কি গাড়ি, কিগার। যখন গাড়িটা কিনেছিলেন তখন কি আপনি সেফটিটাকে কোনোভাবে প্রায়োরিটি দিয়েছিলেন? তো তখন কি এটাকে একটু কনসিডারেশনের মধ্যে আসছিল না, যেহেতু এর কোনো স্টার রেটিং সেরকমভাবে নেই? হ্যাঁ, সেটা যেমন ঠিক, তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক। মানে আমি আরেকটু মানে আমার থেকে যারা আর একটু বেটার, যেগুলো বোঝে তারা একটু, তাদের থেকে আমি একটু ফিডব্যাক নিয়েছিলাম। দেখুন, গাড়ির সেফটিও ইম্পর্টেন্ট, ইঞ্জিনটাও অলসো ভেরি ইম্পর্টেন্ট আর কি। তো সেই জায়গা থেকে আমার ধরুন নেক্সন বলুন বা এদের একটু ইঞ্জিনের ওপর একটু আমি মানে একটু প্রবলেম। এগেন এগুলো কেস বাই কেস ডিফার করে, কারণ হয়তো আপনার এই ভিডিও
কেউ টাটার বেয়ে দেখবে, আমি সুতরাং উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য আদার কার্স, সেই জায়গাগুলো আমি অন্তত কিছু ফিডব্যাক অতটা ভালো পাইনি। নিসানের ধরুন এই গাড়িগুলোর প্রচুর ফিচার্স, এর থেকে বেশি কিয়া যথেষ্ট ফিচার এনহ্যান্স, এর থেকেও আরও বেশি তো কম যায় না তাদের বিভিন্ন টপ এন্ড মডেলগুলো, কিন্তু ওই ইঞ্জিনের ক্ষেত্রে সেক্ষেত্রে একটু প্রবলেমস পেয়েছিলাম মানে লং রানে। কারণ আমি এই এত ভালো যখন গাড়ি নিচ্ছি, নট ফর 4-5 বছর করে ছেড়ে দেবো তা তো না, আমি একটু লং রানে যখন রাখবো 9-10 বছর মোটামুটি ইচ্ছে আছে এবারে গাড়িটা রাখার। তো সেই জায়গাটা আমাকে একটু বেটার ইঞ্জিনের পারফরমেন্স ওই জায়গাগুলো আমি দেখেছিলাম। আর এই প্রাইস রেঞ্জে তো আপনার সাব-4 মিটারের থেকে বড় গাড়িও এসে যাচ্ছে, ক্রেটাও এসে যাচ্ছে, আপনার গ্র্যান্ড ভিটারা এসে যাচ্ছে। এইটা আমি নিইনি, তার কারণ হচ্ছে যে যদি আপনি দেখেন যে আমার আগে যে দুটো গাড়ি ছিল, একটা গ্র্যান্ড আইটেন উইচ ইজ মোর সিটি ড্রাইভিং মানে রোজের অফিস যাতায়াতের জন্য, আর এক্সইউভি 300 ছিল মোস্টলি ওটা লং ড্রাইভের জন্য। সেই দুটোকে যেহেতু মার্জ করে আমি একটা করেছি, এবং আমাকে ধরুন লং ড্রাইভেও যেতে হবে আবার সিটি ড্রাইভে করতে হবে, সেই জায়গা থেকে আমি ওই জন্য মানে সাব-4 এর মধ্যে লিমিটেড করতে চেয়েছিলাম। আরেকটা গাড়ি বাই দ্য ওয়ে বলি, ভেনুর এনলাইনটা দেখেছিলাম, মানে এনলাইন ইজ ব্রাদার, হ্যাঁ দারুণ ওটা ছিল আর কি। মানে ওটা আর এটা একসঙ্গে আমি আর ওয়াইফ গেছিলাম করে, ওটার মধ্যে আমি ফাইনাল চয়েস করেছিলাম করে ডিলটা কমপ্লিট করি। আর ক্রেটার গ্র্যান্ড ভিটারা বলছি বটে, কিন্তু ওনার তো প্রয়োজন ছিল যে হাঁটুটার যাতে আমার ওই জায়গাটার প্লাস বড় গাড়ি তো আমার ধরুন তাই যদি হবে আমার এক্সইউভি 300 আমি ছাড়তাম না। প্লাস ওই জন্য ওই বড় গাড়ি নিয়ে রোজের অফিস, যদিও এটা আমি যাচ্ছি ঠিক আছে, কিন্তু ছোট গাড়ি মানে কোনো তুলনা নেই, সেটাও আমি বুঝতে পারছি রোজের অফিস যাতায়াত। রোজের অফিস একটা মারুতি 800 ইজ দ্য বেস্ট ইন ক্যালকাটা, লাইক ওই সমস্ত জায়গায় বাইতে অল্টো ধরুন ওই ধরনের গাড়িগুলো ছোটোর ওপর, কিন্তু স্টিল যদি ওইভাবে বলেন তাহলে মানে ওটা অনেক বড় গাড়ি, রোজের জন্য মনে হয় না অতটা আর কি, সেই জন্য গ্র্যান্ড ভিটারা বা এতে যায়নি আর কি। আদারওয়াইজ প্রাইস রেঞ্জের কাছাকাছি তো চলেই আসছে। আর ফিচারের দিক থেকে যেহেতু 13.5-14 লাখ টাকার মতো এর অন রোড প্রাইস পড়ে গেছে, ফিচারের দিক থেকে মনে হচ্ছে যে 14 লাখ টাকা দিয়ে কিছু কম ফিচার্স আপনি পেয়েছেন, ফিচার কিছু কম কম্প্রোমাইজ হয়েছে, অনেক বেশি ফিচার্স, মানে কিয়াতে প্রচুর ফিচার্স আছে, সেই ফিচার্স আপনার মানে অন্যান্য গাড়িতে সেই তুলনায় কম, কারণ কিয়া অলওয়েজ ভেরি মাচ ফিচার্স ড্রিভেন গাড়ি। মারুতির তুলনায় যদি দেখেন মানে বরাবর ওরা ফিচার্স ড্রিভেন, মাইলেজটা একটু কম, ফিচার্স তো প্রচুর, সুতরাং ফিচার্সে যে কম্প্রোমাইজ হচ্ছে একদমই না, রাদার অনেক বেশি আর কি। যেমন কিছু ফিচার্স আপনি মানে আগের যে গাড়িটা ছিল এক্সইউভি 300 কিংবা হন্ডা সিটি, যে ফিচার্সগুলো আপনি পাননি কিন্তু এখানে ফুললি ইউটিলাইজ হচ্ছে, সেরকম ফিচার কিছু আছে? ফুললি ইউটিলাইজ বা পার্টলি ইউটিলাইজ হচ্ছে বললেও হবে। পার্টলি ইউটিলাইজ ধরুন এখন যেটা মানে এর মধ্যে চলে এসছে এই ভেন্টিলেটেড সিট, আমি জাস্ট যদিও আমি মানে আমার এই দেখবেন আমার গাড়ির ভেতরে যখন আপনি তুলবেন ছবি, আমার ভেন্টিলেটেড সিট থাকা সত্ত্বেও আমাকে ওই ব্যাক সাপোর্ট রাখতে হয় বা আমার নিচে বসার জন্য রাখতে হয়, একটা কুশন রাখতে হয়, তো ভেন্টিলেটেড সিট সেটা চাপা পড়ে যায়, সো আই এম নট গেটিং দ্যাট। বাট আমার যে কো ড্রাইভার, যে পাশের যে সিট, মোস্টলি ও ছেলে থাকে আর না হলে ওয়াইফ থাকে, তো ওদের ভালো লাগে আর কি। বাট ভেন্টিলেটেড সিট ইয়েস, উইচ ইজ ওয়ান অফ দ্য ভালো ফিচার্স আর কি। ইনবিল্ট আমার টায়ার প্রেশার এখানে ছিল। আমার যদিও এর আগের এক্সইউভি 300-তে আমি ওই জেকের যেটা আপনার এক্সটার্নাল যেটা মানে উইদিন রিমের ভেতরে যে ওটা সেট করা যায়, সেটা আমাকে লাগিয়েছিলাম। আচ্ছা, লাগিয়েছিলেন না? হ্যাঁ, লাগিয়েছিলাম, আফটার মার্কেট ট্রিটমেন্ট করেছিলেন। আফটার মার্কেট, এটা ইনবিল্ট আছে? এটা ইনবিল্ট আছে আর কি। ওকে, এই টায়ার ফিচার্স এগুলো খুব ইম্পর্টেন্ট আর কি। ওকে, আর এমন কিছু ফিচার্স আছে যেগুলো এখানে আছে অথচ আর মনে হচ্ছে যে ইউজ হলোই না বা হবেই না? দেখুন, সেই দিক থেকে দেখতে গেলে আমার খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু এটা সঙ্গে সঙ্গে এসে গেছে, মানে গাড়ির সাথে এসে গেছে। হ্যাঁ, গাড়ির সাথে এসে গেছে, বাট আই হ্যাভ নট আস্কড ফর ইট or I was not looking for it, সেটা হচ্ছে আপনার সানরুফ। কলকাতাতে যদি বলেন, ইনফ্যাক্ট মেজর পার্ট অফ ইন্ডিয়া বিকজ অফ ডাস্ট, সানরুফের আমার কাছে, আমার ওয়াইফের কাছে জাস্ট কোনো মানে হয় না। এটা অনেকেই, এগেন দিস ইজ মাই পার্সোনাল মানে ফিডব্যাক, অনেকে এটা নিয়ে ট্রল করতে শুরু করবে। ধরুন এটা আমার 2 মাস হতে চলেছে, আমি ডিসেম্বরের 20-22 নাগাদ কিনেছি, তাই তো মোটামুটি ডেলিভারি 22 তারিখ টু বি স্পেসিফিক, আর আজকে হচ্ছে 2 তারিখ, তো মোটামুটি জাস্ট 2 মাস প্লাস হয়েছে। আমি 2 মাসে হয়তো 2 বার ওপেন করেছি, মানে ইনফ্যাক্ট আমি ভুলেই যাই যে আমার গাড়ির সানরুফ আছে। তো সেই সানরুফটা এসে গেছে, ঠিক আছে, বাট আমাকে যদি এরম হতো স্যার আপনি আরেকটু হাই এন্ড নিন, এর সঙ্গে সানরুফ এসে যাবে, তো আই উড নট গন ফর ইট। আর মেইনটেনেন্স কিরকম, মানে ফার্স্ট সার্ভিস নিশ্চয়ই? মেইনটেনেন্স বলতে ফার্স্ট সার্ভিসই হয়েছে, ফার্স্ট সার্ভিসে তো আমার কিছু লাগে, কোনো টাকা লাগে না, কিছুই টাকা লাগেনি। কি লেগেছে একটা মানে 100-150-200 টাকার মতো কিছু একটা লেগেছে, বাট এটার যেটুকু আমাদের যে সার্ভিস শিডিউল যেটা বলেছে যে
ফার্স্ট মান্থ অর 1000 whichever is less। আমার ক্ষেত্রে তো ফার্স্ট মান্থটাই হয়েছিল, কারণ গাড়ি কেনার পর আমি মোস্টলি একবার ঝাড়গ্রামই গেছিলাম, আর অফিস এখন যাতায়াত করি, যদিও অফিস এখনও আমার হাইব্রিড মোডে চলছে আর কি, আমাকে রোজ অফিস যেতে হচ্ছে না। তো যার জন্য আমার মোটামুটি খুব বেশি চলেনি, এখন হয়তো কত চলেছে 900 মতো চলেছে 2 মাসে। তো সেই জন্য নেক্সট এটা হচ্ছে মানে 10,000 বা 1 বছর whichever is earlier, তারপর মানে 20,000 বা 2 বছর এই আর কি। কুশনটা রাখার কারণ কি? সিটিং কমফর্ট কি কম? কোনটা? আপনার যে ড্রাইভার সিট? না, একদমই না, কিন্তু আমার যেহেতু বেশ ভালো রকম ব্যাক পেন আছে, মানে আই হ্যাভ বিন সাফারিং ফর মোর দ্যান 10 to 12 ইয়ার্স আর কি। বাবা ম্যাসিভ আছে, আমাকে দেখে হয়তো বুঝতে পারবেন না, আমার প্রচুর মানে স্টিফনেস অ্যান্ড অল এটা আছে। এরপরেও আমি গাড়ি চালাই, যেহেতু আমার গাড়ি একটা প্যাশন, এরপরেও লং ড্রাইভ যাই, বাট আদারওয়াইজ আমার মতো লোকের পক্ষে সত্যি খুব প্রবলেমেটিক যে এই ধরনেরগুলোতে যাদের ম্যাসিভ ব্যাক পেন আছে। আমার ততদিনে আমি অ্যাকচুয়ালি এটা আমি পরে কিনেছি, মানে আমার ব্যাক সাপোর্টটা অনেক আগে কেনা, তো সেখানে দেখছিলাম যে ব্যাক সাপোর্টের সঙ্গে বসার এটা হলে মানে থিংস উড হ্যাভ বিন মাচ বেটার আর কি, যেটা এই লোয়ার টেল বোনের যে পেনটা আর কি, সেটা ইজ গোয়িং টু গিভ সাম মানে সাপোর্ট টু দ্যাট, সেই জন্যই নিয়ে। আদারওয়াইজ সিট তো খুবই ভালো, আর যেহেতু ভেন্টিলেটেড সিট অ্যান্ড আমাকে তো এখানে কোনো মানে ইন্টেরিয়ারে আমার কোনো কাজ করতে হয় না। কিছু লম্বা মানুষের হয়তো অনেক সময় কমপ্লেন হয় যে তারা ফ্রন্ট সিটে যারা ড্রাইভিং করছে তারা যদি 5 ফুট 10 ইঞ্চি 11 ইঞ্চি বা 6 ফুটের উপর হয়, তাহলে তারা একটু সিটটাকে পিছিয়ে বসে, তখন ব্যাক সিটে যারা পেছনে একটু অসুবিধা হয় বলে শোনা যায়, কিন্তু সেই জিনিসটা তো এরকম আমি দেখেছি। আসলে সত্যি কথা বলতে কি, ধরুন আমরা তো আমাদের সংসারে হচ্ছে আমরা 3 জন, আমি ওয়াইফ আর ছেলে। ওয়াইফের হাইট মোটামুটি আমাদের এই মানে নিচে তো বেশি নয়, সুতরাং এই দিক থেকে আমাদের 3 জনের যদি অ্যাভারেজ হাইট হয়, এবার পার্টিকুলারলি কেউ কোনো গেস্ট এলো, কোনো বন্ধু এলো, সেটা ওই একদিনের দুদিনের, আদারওয়াইজ যদি আমাদের ফ্যামিলি রিকোয়ারমেন্ট যদি বলেন, তাহলে সেক্ষেত্রে মানে খুব একটা কিছু সিট এদিক ওদিক করতে হয় না, যে পেছনে বসেছে। ধরুন আমরা এখন অব্দি যেটা বললাম লং ড্রাইভ তো ঝাড়গ্রামেই গেছি, তো এই তো কিরকম কিছু একটা ওয়াইফের বা ওর কিছু সেরকম ফিল অসুবিধা তো কোনো হয়নি আর কি। এই গাড়িটা কোন শোরুম থেকে আপনি কিনেছেন? আমি এটা নিয়েছি হচ্ছে ওই আকাঙ্ক্ষার মোড়ে ইস্টার্ন কিয়া যেটা আছে ওখান থেকে। যদিও এটা দেখেছি মানে বললে একটু এ করাই হবে যে গাড়ি কেনা বা তাদের সঙ্গে নেগোসিয়েশন ইজ জাস্ট লাইক আলু পটল বা বাজারের মতো ওরকম ধরনেরই আর কি, মানে এটা আমি বুঝে নিয়েছি। এটা প্রথমবার আমি বুঝিনি যখন আমি ফার্স্ট মারুতি 800 কিনেছিলাম, কিন্তু ব্যাপারগুলো এখন এতটাই কম্পিটিশনে এসে গেছে, যদিও আমি বললাম যে আমি সেইভাবে এটাতে নেগোসিয়েশন করেও এতটা পাইনি, বাট স্টিল অন্যান্য এর সঙ্গে আমি করে দেখেছি যে ইস্টার্ন কি আমাকে আরো বেটার ডিলটা দিয়েছে। রমিতদার পুত্র হচ্ছে সায়ন চন্দ্র, তো ওকে একটু জিজ্ঞেস করে নি যে গাড়িটার সম্পর্কে এক্সপিরিয়েন্স কিরকম। তুমি তো আগেও অনেক গাড়ি চড়েছো, বাবা তো অনেক গাড়ি ছিল, তো তোমার এই নতুন গাড়িটা চড়ে কিরকম এক্সপিরিয়েন্স? গাড়িটার এক্সপিরিয়েন্স খুবই ভালো এখন অবধি। আমি যদিও খুব বেশি চড়া হয়নি, কিন্তু আমি লং ড্রাইভ গেছিলাম রিসেন্টলি ঝাড়গ্রামে, ওখানে চড়েছি। কলকাতার মধ্যে 1-2 বার চড়েছি, তার মধ্যে যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স এখন অবধি। আচ্ছা, যেমন যখন লং ড্রাইভে গেছিলাম এবারে, তখন পেছনে বসেছিলাম, ওখানে পেছনে বসে মনে হচ্ছে তখন গাড়িটা হাই স্পিডে যাচ্ছে, ধরুন 80+, 100+ দেখে মনে হচ্ছিল না যে এতটা হাই স্পিড। ইট ওয়াজ লুকিং লাইক অ্যারাউন্ড 50-60 km/h। আচ্ছা, তো এইটা খুব ভালো লেগেছে। রাইট। তারপর এসি পেছনে খুব ভালো, এয়ার কন্ডিশনিংটা খুব ভালো লেগেছে গাড়ির, মানে যে অন্যান্য গাড়িতে দেখেছি যে পেছনে ওটা হাওয়াটা আসে না। এসি আমার XUV 300 বা গ্র্যান্ড আইটেনে ছিল না, এটা এখানে দেখলাম পুরোটাই মানে এসিটা খুব ভালো রকম আছে, যে পেছনে যে বসছে তার কোনো প্রবলেম হবে না। ওকে। ইভেন যখন আমি সামনে বসেছিলাম তখন এয়ার ভেন্টের যে সিট আছে সেটা খুব ভালো, মানে ভেন্টিলেটেড সিট, ওর জন্য যেখানে ঘেমে যেটা এত এখানকার যে হিউমিডিটির কারণে ওইটা একটা খুব ভালো অ্যাডভান্টেজ লেগেছে। বাহ। আর এয়ার পিউরিফায়ার তো আছে? এটা নেই, এই গাড়িটাতে নেই, এটা একদম টপ এন্ডে। তবে আমার নিজের ইচ্ছে আছে একটা এয়ার পিউরিফায়ার লাগানোর আর কি। আচ্ছা, তো এবার আমরা গাড়িটা চালিয়ে একটু দেখি কীরকম এক্সপিরিয়েন্স আমরা ফিল করছি। 7 স্পিড ডিসিটি অটোমেটিক ট্রান্সমিশন গাড়ি। এবার চাইলে আপনি ওটা ম্যানুয়ালেও ট্রান্সমিট মানে করা যায়, প্লাস মাইনাস করার জন্য প্যাডেল শিফটার আছে, তখন এটা আপনার IMT হিসেবে কাজ করে আর কি, মানে ইন্টেলিজেন্ট ম্যানুয়াল ট্রান্সমিশন। আর এটাই আপনার ক্রুজ কন্ট্রোল আছে। এইবার এই ড্রাইভ মোডে যদি দিই, এখন আবার ওটা ইকোতে চলে গেল। ইকোটার পর হচ্ছে নর্মালের পর হচ্ছে স্পোর্ট। এটার ডিফারেন্সগুলো হচ্ছে আপনার কিছুই না, অ্যাক্সেলারেশনের উপর। আপনার যদি একটু পিক আপে অফিসের সময় যাচ্ছেন, দেরি হচ্ছে, একটু তাড়াতাড়ি করে হাই পিক আপে সিগন্যালিং দিয়ে করে বেরোবেন, তখন সেক্ষেত্রে আপনার একটু হাইওয়েতে ধরুন একটু যেখানে ক্যামেরা বা লিমিটটা একটু কম, সুতরাং সেগুলো লাগালেন, তাতে অবভিয়াসলি একটু তো ফুয়েলে কম্প্রোমাইজ হবে। মানে সাডেন অ্যাক্সেলারেশন তো ওঠেই,
কোনো সন্দেহ নেই, যেহেতু স্পোর্টস মোডে আছে বাঁ পাটা সবসময় মনে হচ্ছে যেন একটা কিছু কেউ টানছে, পুল করছে আমাকে। সেটা হয়, আমারও হয়, এত বছরের অভ্যেস। কারণ এমনি ধরুন যদি আমি ক্রুজে দিই তখন বাঁ ডাঁ কিছুই তো তখন কাজ দেয় না, তখন তো পুরোটাই ছেড়ে খালি স্টিয়ারিং ধরে বসে থাকতে হবে। আমার কেন জানি না তাতে একটু আনকমফোর্টেবল ফিল করি, কারণ যখন মনে হয় যে এই বুঝি একটা হট করে চলে এলো, তখন যদি ফট করে আসে তখন আমাকে পা থেকে মানে ব্রেকে অবধি পা নিয়ে যেতে যেতে যদি আবার হয়ে যায়, যার জন্য ক্রুজ চালিয়েও কেন জানি না আমি আলতো করে রেখে দিই আর কি পাটাকে। আর টার্বো ল্যাগ যে দুর্নামটা থাকার একটা পসিবিলিটি ছিল, সেই জিনিসটাও কিন্তু এই গাড়ির মধ্যে খুব একটা বেশি দেখছি না, কারণ যত স্পিড তুলছি এর আরপিএম কিন্তু নিজে থেকে সেট করে নিচ্ছে। এখন স্পোর্টস মোডে আছে, 2 নম্বর গিয়ার, 3 নম্বর গিয়ার, 3 নম্বর গিয়ার আরপিএম ওয়াইজ ও অটো সেন্স অটোমেটিক করে এটা করে, মানে এর ডিসিটিতে বিশেষ করে ব্রেনটা এতটাই মানে সুন্দর করে ডিজাইন করা, ইসিইউতে স্পিডটা চেঞ্জ করে নেয় আর গিয়ারও চেঞ্জ করে নেয় 2 থেকে 2500 আরপিএম এর মধ্যে। তো সেই একটা বেনিফিট ডিসিটি গাড়িতে তো অবশ্যই আছে। এটি তো অন্তত ওই গিয়ার শিফটের ওই যে ল্যাগটা সেটা পাইনি, জাস্ট একটাই ল্যাগ পেয়েছি প্রথমে ইনিশিয়াল, যেটা ফার্স্ট গিয়ার দিয়ে গাড়িটা আপনি এগোচ্ছেন। আদারওয়াইজ সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ সেই চেঞ্জগুলো বা ইভেন গিয়ার ডাউন যেটা করার মানে এগুলো এত স্মুথ একদম হয়ে যায়। আচ্ছা, আপনার তো আগে অনেকগুলো গাড়ি ছিল, হন্ডা সিটি ছিল, এক্সইউভি 300 ছিল, অল্টো 800 ছিল, গেট জেড ছিল। তো আপনি যদি ড্রাইভিং কমফর্ট বলেন বা সিটিং কমফর্ট বলেন, এই গাড়িটা বাদ দিয়ে, এই গাড়িতে তো সিটিং কমফর্ট আছে বটেই, এটাকে বাদ দিয়ে আর কোন গাড়িটাকে আপনি এগিয়ে রাখতে চাইছেন? হন্ডা সিটি, নো ডাউট অন দ্যাট। হন্ডা সিটি ড্রাইভিং কমফর্ট খুবই ভালো, খুবই স্মুথ। আর একটা গাড়ি বলবো হচ্ছে গেটসের যে সাসপেনশন বা গেটসের যে যখন আমি একটা আঙুলে যখন আমি গিয়ার চেঞ্জ করতাম, সেই সাসপেনশন বা সেই গিয়ার স্মুথনেসটা আমি কিন্তু হন্ডা সিটিতেও পাইনি, অন্য কোথাতেও পাইনি। আচ্ছা, এই গাড়িটা তো ভেনুর সাথে কি একদম কাটথ্রোট কম্পিটিশন হয়েছিল এই গাড়িটা যখন নিয়েছিলেন? মানে ভেনু নিয়ে ফেলবেন, অথচ কোনো একটা জায়গায় এসে আপনার মনে হলো যে এই গাড়িটা নেবেন, এরকম কোনো সিচুয়েশন তৈরি হয়েছিল? হ্যাঁ, ধরুন আমার 5-6টা গাড়ি তো আপনাকে আগে বলছিলাম যে মোটামুটি আমি দেখেছি আর কি। ভেনু এনলাইনটা দেখেছিলাম আমি, ভেনু এনলাইনের ওটাও প্রায় নেব বলে ঠিক করেছিলাম। মানে ফাইনালি লং কম্পিটিশনে এই দুটো গাড়ি ছিল। বিশেষ করে আমি যেটুকু দেখছিলাম বা যে ফিডব্যাক নিয়েছিলাম, কর্নারিং লাইট, অর্থাৎ পাহাড়ের দিকে যদি আপনি, আমি একটু যেহেতু লং ড্রাইভে যাই, টুকটাক পাহাড়েও যাই আর কি, রাইট, তখন ওখানে আপনার ওই টার্নের সময় কর্নারিং লাইটটা কিন্তু খুব কাজ দেয়, সেটাতে ভেনুতে ওই অপশনটা ছিল আর কি। আর কেন নিলাম না ফাইনালি ভেনু না নেওয়ার পেছনে অ্যাজ সাচ টেকনিক্যালি কোনো মানে প্রবলেম নয়, যেহেতু এতদিন অলরেডি একটা হুন্ডার মানে ব্র্যান্ড ইউজ করলাম, তাই আমার মনে হয়েছিল যে একটু ব্র্যান্ডটা চেঞ্জ করতে। আদারওয়াইজ গাড়ি হিসেবে ভেনু যথেষ্ট ভালো আর কি। আমার যে ফিডব্যাকগুলো নিয়েছিলাম সাব 4-এর মধ্যে, ভেনু ইজ ওয়ান অফ দ্য ভেরি গুড কার আর কি। গাড়ির কমফর্ট বলুন বা এই টুকটাক আমি লক্ষ্য করে দেখেছি, ভেতরের স্পেস ক্যাপাসিটি অ্যান্ড অল সেটা ঠিকঠাক। কিয়ার আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে, আপনাকে পরে যদি যখন দেখাবেন যে বুট স্পেস, এই জায়গাটাতে এক্সইউভি 300-এর একটা নেগেটিভ পয়েন্ট ছিল। কারণ এক্সইউভি 300-এর আপনি দেখবেন মার্কেটের ফিডব্যাক হচ্ছে ওয়ান অফ দ্য, মানে আমি 300 বলছি না, আমি তার আগে যেটা মানে 300-এর কথা বলছি, 3XO বলছি না, তো 300-এর ওই একটা, কিন্তু আবার যেহেতু আমাদের 3 জনের ফ্যামিলি মেম্বার আর কি, আমাদের খুব একটা বেশি তো লাগেজ হয় না, আর যদি সেরকম লাগেজ হতো পেছনে একজন বসে তার পাশে রেখে দিতাম। সো সেই যে প্রবলেমটা এক্সইউভি 300-এর ছিল, সেটা আমাদের ক্ষেত্রে অতটা প্রবলেম ছিল না। আর এতে ফিচার্সের কথা দাদা বলছিলেন, শুধু ভেন্টিলেটেড সিট, দাদা গাড়িতে উঠে ফিল করলেন যে আরও কিছু ফিচার সম্পর্কে বলা উচিত ছিল, যেমন ওয়্যারলেস চার্জার আছে এই গাড়িটায়, এবং এতে সি টাইপ বলে এগুলোকে, সি টাইপ চার্জিং পোর্ট আছে, ইউএসবি আছে, মানে 12 ভোল্টের পাওয়ার সকেট আছে, প্লাস দুটো রিয়ার টাইপ সি চার্জারও আছে, চার্জিং সকেটও আছে, ওটা অনেক কাজের।
আর একটা কাজের সেটা হচ্ছে এইটা আমি কোনো গাড়িতে পাইনি, এই জিনিসটা আর কি। রোদ্দুর আমার গাড়িতে ফিল্ম লাগানো আছে ঠিক আছে, কিন্তু এই যে এটা দুদিকেই আছে, খুব প্রচন্ড রোদ্দুরে এইভাবে খুব সুন্দর তুলে দিলাম, আবার এটা খুলে নামিয়ে দিলাম আর কি। এগুলো সব ইনবিল্ট, আমাকে কিছু কোনো লাগাতে হয়নি আর কি। এগুলো অনেক আগে সেই হাই এন্ড গাড়িগুলো তো দেখতাম, স্কোডা সুপার, এই সমস্ত যেটা আপনি যখন বসলেন, আমি যখন নিচে বসেছিলাম, একটা সেই হাই এন্ড গাড়ির ওই ফিলটা আমি খুব পেয়েছিলাম, যার জন্য আই লাইক দিস কার আর কি। মানে প্রথম থেকে মানে খুব সুন্দর, ভেতরের ড্যাশবোর্ড, ভেতরের এই মডেলগুলো খুব সুন্দর আর কি। আর এতে তো আপনি বলছিলেন ভেন্টিলেটেড সিট আছে। হ্যাঁ, ভেন্টিলেটেড সিটের আশা করি আপনি ফিলটা পাচ্ছেন। ফিলটা পাচ্ছি, কারণ ভেন্টিলেটেড সিট দাদা চালু করে দিয়েছেন, তো সেই জন্য ফিলটা ভালোই পাচ্ছি। আজকাল তো পেছন সিটেও ভেন্টিলেটেড সিট এসে যাচ্ছে, কিন্তু আপনার ওই পেছনে যেহেতু রেয়ার এসি রয়েছে, ব্যাপারটা কিছুটা ম্যানেজ করে নিচ্ছে। কারণ আপনার ছেলে বলছিলেন না যে পেছনে রেয়ার এসি ভেন্ট থাকার জন্য আগে যে সমস্যাটা হতো আগের গাড়িগুলোতে, সেই সমস্ত সমস্যাগুলো এতে আসছে না। এখানে একটা মানে ফিচার আসছে যে আপনি ধরুন গাড়ি চালাচ্ছেন, নর্মাল হাইওয়েতে রয়েছেন, তার সত্ত্বেও আপনাকে যদি কিছু একটা মনে হচ্ছে পেছনে একটা কিছু দেখতে হবে, সেখানে আলাদা একটা ফিচার্স আছে, ও কনস্ট্যান্ট আপনাকে মানে রিয়ার ওয়ে অন করে রাখবে আর কি। সেটা একটা ফিচার্স আছে আর কি। সেটা কোনটা ফিচার্সটা এটা দেখি? সেটা ওই সেটিংসে গিয়ে, আচ্ছা অনেক কাণ্ড আছে এখানে। এটার ওই সানরুফটার একটা পুশ হলে এটা দুটো খোলে, কিন্তু এটা একটা ধাপ খুললো, এটা একটা ধাপ খুললো, আর একটা হলে এবার ফুল খুলে গেল। এবার যখন আমি বন্ধ করব তখন গ্লাসটা ফুল হয়, আর তারপরের এইটা আমাকে এটা ম্যানুয়ালি বন্ধ করতে হয়। তো সানরুফ একটা ওয়ান অফ দ্য ফিচার, কিন্তু এগেন আমি আগে যেটা বলেছিলাম যে এটা আমার একটা মানে টু ডু বা নিড টু হ্যাভ এর মধ্যে ছিল না এই ফিচার্সটা, এটা এই সঙ্গে এসে গেছে, উইচ ইজ ফাইন। বললাম কলকাতার রাস্তায় এই তো ধরুন এত পাগলের মতো আর কি ডাস্ট হয়, পাগলের মতো ডাস্ট, কোনো জাস্ট গরম, 8 থেকে 9 মাস গরম থাকে। মানে ধরুন আপনি এমন একটা জায়গায় নর্থে গেছেন, দারুণ একটা নর্থ বেঙ্গল বলুন, এটা খুব সুন্দর একটা ভালো লাগছে, তখন ওখানে দাঁড়িয়ে সব ছবি টবি তুললেন, অযোধ্যা পাহাড়ের ওই সব রাস্তায় দারুণ একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছেন, তখন গাড়িটাকে দাঁড় করিয়ে ওপরে তুললেন, এই সব জায়গায় তখন লাগে। আদারওয়াইজ সেটা কবে কত আর কি 9 মাসে 6 মাসে, হয়তো বছরে একবার যাওয়াও হয়ে ওঠে না, সেটাও হয় না। হ্যাঁ, ছেলেদের পরীক্ষা এসে গেল, মেয়েদের পরীক্ষা এসে গেল, হলোই না হয়তো। এই সিটগুলো হচ্ছে একদম মানে আমি এখনো সিটের প্লাস্টিকের এটা সরানো হয়নি, যতদিন রাখা যায়, কারণ এত ধুলো, যতটা, কারণ সেইভাবে চড়াও কম। যেমন ছেলে বললো যে কেনার পর থেকে একদম, আর আমি মোস্টলি যাই হচ্ছে অফিসে, তো আমার একাই ওখানে হয়ে যায় কাজ। তো এখানকার এমনি সিটগুলো যেহেতু আমার ভেন্টিলেটেড সিট আছে, আমাকে সিট কভারও কিছু লাগাতে হয়। সো ইন্টারনাল আপনি যেগুলো দেখছেন এই গাড়ির মধ্যে পুরো একবার দেখিয়ে নিতে পারেন। এই দু একটা আমার ধরুন এই ঠাকুরের ছবি বা এগুলো বাদ দিলে মানে আমাকে কিচ্ছু কোথাও একটা লাগাতে হয়নি গাড়িতে, কোথাও এই এত কিছু দেখছেন কিচ্ছু নেই গাড়িতে আমার লাগানো, এক্সট্রা লাগানো আর কি। আর এতেও তো অ্যান্ড্রয়েড অটো, অ্যাপেল কারপ্লে, এই সমস্ত ফিচারসগুলো তো বাই ডিফল্ট এসে। মিউজিক সিস্টেমটাও আমি চেক করেছি, কারণ আমি গাড়িতে গান ফান একটু শুনি বেশি আর কি। উপরের মডেলটা বোস দিচ্ছিল আর কি, কিন্তু তার জন্য এত টাকা বেশি দাম, প্রায় 2 লাখ টাকার কাছে। তার সঙ্গে সঙ্গে যদিও অ্যাডাস এসে যাচ্ছিল, 360 ডিগ্রি ক্যামেরা এসে যাচ্ছিল, কিন্তু সেগুলোর জন্য 2 লাখ টাকাটা মানে অনেকটাই দাম আর কি। 1 লাখ টাকাটা নিলেও তো একটু ভেবে দেখতাম, কিন্তু ওটা 2 লাখ টাকা, যার জন্য ওটা আউট অফ বাজেট হয়ে গেছিল। বাট এখানকার যে মিউজিক সিস্টেমটা আছে উইথ অল, এখানে আপনার 4+2 মানে 4টে স্পিকার প্লাস 2টো টুইটার আছে আর কি, তো এর সাউন্ড যথেষ্ট ভালো আর কি। আপনার নিজের কেমন লাগছে গাড়ি চালিয়ে? আমার একদম ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, কারণ যেহেতু আমি ম্যানুয়াল ট্রান্সমিশন চালিয়েছি, এএমটি চালিয়েছি, কিন্তু এএমটি অত লার্জ এটা ফুল চালাইনি, আর এটা একদম পিওর এটি যেটাকে বলা যায়, সেই রকম টাইপের একটা গাড়ি। তো সেই জন্য আমার এক্সপিরিয়েন্সটা ভালো। হ্যাঁ, আমার অভ্যেস হতে সময় লাগবে এরকম গাড়ি, এই জন্যই সময় লাগবে, কারণ আমি মানে বহু বছর, মানে আপনার মতোই কিংবা হয়তো একটু বেশি কম হতে পারে, তো সেই রকম লেভেলে আমি ম্যানুয়াল ট্রান্সমিশন চালিয়েছি। তার উপর আমি আবার ডিজেল গাড়ি চালাতে একটু বেশি ভালোবাসি, তো মানে আমার ডিজেল লাভার। তো সেই জন্য পেট্রোল গাড়ি এটা যেমন আমার ক্ষেত্রে একটা চেঞ্জ, সেটা অতটাও চেঞ্জ হবে না, কারণ বাড়িতে আর একটা পেট্রোল গাড়ি আছে। কিন্তু আমার ক্ষেত্রে এই ডিসিটিটা যখন আমি অ্যাডপ্ট করতে যাব ভবিষ্যতে, যদি আমি ডিসিটি লেফট লেগটা বিশেষ করে একটু, তখন যদি আমার এরকম মনে হয় যে বাদিকটা প্যারালাইসিস হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আই উড হ্যাভ আ সেকেন্ড থট। কিন্তু ডেফিনেটলি ডিসিটি কিনে অনেক আরামে চালানো যাচ্ছে। বিশেষ করে এই যে আপনি ট্রাফিকে এইগুলোতে, এই যে বারবার আপনার চেঞ্জ করা, ক্লাচের যে প্রেস, সেই
ইনফ্যাক্ট আজকে একটা সুবিধাও হলো দাদা, সেটা হচ্ছে যে ডিসিটি মধ্যে গাড়িটা ভিড়ের মধ্যে চালাবার একটা এক্সপিরিয়েন্স হয়ে এটা গেল। এটা হ্যাঁ একদমই ঠিক কথা, কারণ লং এ আপনার খুব একটা ডিফারেন্স পাবেন না কিন্তু এটি আর এমটির মধ্যে। আর হাইওয়েতে লোকে ভিডিও করে দেখায় যে ডিসিটি চালাচ্ছি কি রকম স্পিড হচ্ছে, অ্যাকচুয়াল দেখতে গেলে কিন্তু আপনি অলরেডি ইউ হ্যাভ এক্সপেরিয়েন্স দ্যাট। অ্যাকচুয়ালি তাই এই আমি portionটা- জ্যামের মধ্যে গাড়ি চালিয়ে অনেক বেশি এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম একদম যারা ঠিক হাই রোডে বললেন। চালিয়েছে তার থেকে। তো মাল্টিপল আপনার যে গিয়ার শিফট যে করতে হচ্ছে আর কি, প্রচুর আপনাকে এইটুকুর মধ্যে গিয়ার শিফট করতে হয়েছে, হ্যাঁ। সেটা আপনি কোনো ফিলই করলেন না Feel ই করিনি। বিকজ অফ আর কি। আমি জাস্ট কিচ্ছু করছি না, ড্রাইভে দিচ্ছি আর এখান থেকে পিতে দিচ্ছি, ব্যাস। কখনো কখনো নিউট্রালে দিচ্ছি। আচ্ছা, নিউট্রাল আর পিতে দেওয়ার মধ্যে সেরকম কিছু পার্থক্য রয়েছে? না, নিউট্রাল হলে গাড়ি গড়িয়ে যাবে যেরকম হয় আপনাদের ক্ষেত্রে, পিতে হলে গাড়ি গড়াবে না উইথ পার্কিং ব্রেক। উইথ পার্কিং ব্রেক। আচ্ছা, পি মানে হচ্ছে উইথ পার্কিং ব্রেক আর নিউট্রাল মানে হচ্ছে যদিও এটা এখানে একটা পার্কিং ব্রেক আছে হুম। এটার পি এর পরেও আর কি, হুম। কিন্তু ইন জেনারেল আপনার নিউট্রাল হলে গাড়ি গড়াবে কিন্তু পিতে আপনার গাড়ি গড়াবে না। মানে যেন অ্যাজ ইফ এটা একটা গিয়ারে রেখেছেন গাড়িটা, এই যে এই অবস্থা আপনার গাড়ি অন রয়েছে অথচ গাড়ি আপনার পার্কিং। গড়াবে না। তবে এই প্রসঙ্গে আমার নিজের একটা ভেরি রিসেন্টলি একটা এক্সপিরিয়েন্স পেলাম, যেটা একটা নেগেটিভ হিসেবে বলতে পারেন আর কি। সেটা হচ্ছে যে আমাদের কলকাতায় যখন আমরা গাড়ি পার্কিং করি, দেখবেন পার্কিং এর লোকেরা বলে যে দাদা আপনি নিউট্রালে রাখবেন গাড়ি, গাড়ি কিন্তু গিয়ারে রাখবেন না, কারণ ওরা ঠেলাঠেলি করে এবং এ করেছে। এই দুদিন আগে লাস্ট উইকে আমাদের অফিসের ওখানে খুব এ ছিল বলে আমি রাখতে পারিনি, বাইরে রাখলাম। তো ওখানে বাইরে ছেলেটি বললো দাদা আপনি গিয়ারের মানে এতে রাখবেন আর কি, নিউট্রালে রাখবেন। সেটা করতে গিয়ে আমি দেখলাম যে এইটার মানে এত অ্যাডভান্স এবং এটা একটা সিকিউরিটি ফিচার হিসেবে আমাকে নিউট্রালে রেখে আমি গাড়ি দেখছি লক করতে পারছি না। এই বাবা, আমাকে এটা একটা মানে সিকিউরিটি এরার মানে ওয়ার্নিং দিচ্ছে, কারণ এটা এরার নয়, এটা একটা সিকিউরিটি ওয়ার্নিং। তাতে আমি পরে তো দেখলাম যে আমি বাধ্য হয়ে বলতে হলাম দাদা আমি আমাকে কিন্তু গিয়ারে রাখতে হচ্ছে, কারণ মানে পার্কিং এ রাখতে হবে, তবে আমি গাড়ি লক করতে পারবো আর কি। তো উইচ ইজ এ মানে আপনার যদি নর্মাল দেখেন উইচ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট আর কি, মানে সিকিউরিটি ফিচার্স, কিন্তু কলকাতার রাস্তার মতো এটা হলে ওটা একটা প্রবলেম। এটা আমি একদম জাস্ট এক উইক হলো আর কি, এবং তারপর আমি পরে আমি কিয়াতে ফোনও করেছিলাম ওদের সার্ভিস সেন্টারে, যাতে এরকম কিছু আছে যেটা ধরুন আমাদের দেখবেন এখানে স্টার্ট স্টপ, যেটা স্টার্ট স্টপ কিন্তু আপনার ওখানে ডান দিকে সুইচ আছে, আপনার ওটা অফ করতে পারেন, তাহলে কি হবে অটো অফটা হবে না। আমি জানতে চাইছিলাম যে এরকম হচ্ছে, ঠিক আছে আপনারা একটা সিকিউরিটি ফিচার্স দিয়েছেন যে আপনি এ করতে পারবেন, এরকম কোনো সুইচ আছে যেটা দিয়ে আপনি অফ অন করতে পারবেন? তো বললো যে না দাদা সরি, এটা আমাদের একদম এমনভাবেই এটা তৈরি হয়েছে, তো সেটা করা যাবে। এবং আমার একটা প্রশ্ন আছে, জানি না যারা ভিডিও দেখছেন দেখবেন আর কি বা পরবর্তী ক্ষেত্রে যারা এটি চালাচ্ছেন, কিয়ার বাদ দিয়ে যদি অন্য কোনো ব্র্যান্ডের আপনারা এটি চালান, তারা যদি কাইন্ডলি একটু আপনাদের কমেন্টস জানান যে আপনাদের ক্ষেত্রে এটিতেও এই ধরনের ফিচার্স আছে কি না, যে আপনারা পার্কিং ছাড়া আপনারা গাড়িটা লক করতে পারেন কি পারেন না। এটা জানালে আমার খুব ভালো লাগে, যদিও আমার কিছু করার নেই এখন, বাট এটা আমার জানার। আমি যেটুকু শুনেছি ইট ইজ কিন্তু রিলেটেড উইথ এটি, নট নাথিং উইথ সনেট। কালকেই আমাদের ওখানে গ্র্যান্ডের একটু কাজ ছিল আর কি, আমার নিউ মার্কেট যেতে হয়েছিল, যদিও আমি এই গাড়ি নিয়ে না, আমি স্কুটি নিয়ে গেছিলাম, কিন্তু দেখছিলাম পরপর ওখানে আপনাকে নিউট্রালে রাখতেই হবে গাড়ি, তো সেটা কিন্তু একটা খুব চাপের আর কি। এবং ওখানে স্কুটি নিয়ে গেলে তখন একটা ফিল হয়, দেখবেন মনের মধ্যে যে ভাগ্যে স্কুটিটা নিয়ে এসেছিলাম, গাড়ি এলে কোথায় রাখতাম। আচ্ছা, আর একটা জিনিস আপনার এখানে আছে ট্র্যাকশন। এবার যান ট্র্যাকশনটা অন করুন, একবার প্রেস করুন। হ্যাঁ, ওইখানে আপনার বিভিন্ন মোড আছে, ওই স্যান্ড মোড আছে, আপনার মানে স্নো মোড আছে, সেগুলোর ওপরও মানে এইগুলো হচ্ছে মানে একদম আলট্রা মানে অ্যাডভান্স ফিচার্স। এবার বলবেন যে কতটা লাগবে সেটা পরের ব্যাপার, কিন্তু অনেক সময় ধরুন রাস্তায় গেছেন কিছু মানে কাদার উপর দিয়ে যেতে হচ্ছে, মাড যেটা আর কি, সেই সমস্ত জায়গা বা বরফের কোনো এ দিয়ে, সেখানে এই মোডগুলো ওরা দিয়েছে। এবার সেগুলো যতক্ষণ না ওই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, এই ফিচার্সগুলো অন করছেন, দেন অনলি ইউ ক্যান অ্যাকচুয়ালি সি হোয়াট ইজ দ্য ডিফারেন্স, ওয়েদার ইট ইজ রিয়েলি ডুইং দ্যাট অর নট, বাট অ্যাটলিস্ট ওরা অন্তত ফিচার্সগুলো দিয়েছে। তাহলে আজকের ভিডিওতে রমিতদার সাথে কথা হয়ে গেল, রমিতদার কাছ থেকে এক্সপিরিয়েন্স পেলাম গাড়িটা সম্পর্কে, কিয়া সনেট সম্পর্কে, এবং আরও অনেক গাড়ি সম্পর্কে তথ্য জোগাড় করতে পারলাম, যার বেসিসে ওনার কিয়া সনেটটা কিনতে সুবিধে হয়েছে, কারণ একটা তুল্যমূল্য বিচার করতে পেরেছেন। তো আশা করি আপনাদের এই রকম ভিডিও দেখে উপকার হবে। পরবর্তীকালে যখন আপনারাও গাড়ি কিনতে যাবেন, তখন এইরকমভাবেই আপনারা তুল্যমূল্য বিচার করে কোনটা বেস্ট আপনার জন্য, কোনটা সুটেবল আপনার জন্য, সেটা দেখে একদম আসল হিরেটাকে চিনে নিয়ে কিনে নিতে পারবেন। আজকে ভিডিওতে এটুকুনি বলার ছিল, ভিডিওটা এখানেই শেষ করলাম। শেষ করার আগে আমি জাস্ট একটা জিনিস বলবো, যে যেটা আপনি বললেন ওটারই একটু এক্সটেন্ডেড করে, যে যখন গাড়ি কিনবেন অবভিয়াসলি একটা ফিডব্যাক, জেনারেল ফিডব্যাক তো লাগবেই, কিন্তু
আপনার ক্ষেত্রে কোনগুলো সেটা কাজের এবং সেটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। সেটা যদি আপনি না করেন, মানে জাস্ট অন্যের দেখে, হ্যাঁ বেসিক ইঞ্জিন একটা সেফটি সেগুলো তো ঠিক আছে, বাট আপনার ক্ষেত্রে কোনটা, যে আপনার ধরুন নিডটা, যে কি ধরনের গাড়ি, সাব 4 না +4 ফর এক্সাম্পল, তারপর আপনার এই ধরনের অন্যান্য সমস্ত ফিচার্স দিবেন, বুট স্পেস, যেটা আমি বললাম যে XUV 300 তাও আমি কিনেছিলাম কেন, আমার যেহেতু 3 জনের সংসার, আমার কাছে বুট স্পেসটা অত কম মনে হয়নি, উইচ ইজ এ প্রবলেম ফর আদার্স। তো সেই জন্য মানে আপনার পুরোপুরি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ফাইনাল রেট আপ, মানে কারের কোন মডেলটা নেবেন সেটা আপনারা ফাইনালাইজ করবেন, এটাই জাস্ট বলার ছিল। থ্যাংক ইউ।